আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই দোয়াটা যেন আমার মা বোনেরা বেশি বেশি পড়ে, এই দোয়াটা যেন বেশি বেশি করে পড়ে, কেননা বেশি বেশি পড়লে দুনিয়া আখিরাত সহজ করে দিবে আমার আল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো মা বোনদের যদি ওয়াজ করা যায়, রাতে রাত পার হয়তো শেষ হবো কি? শেষ হবো না। মনের ভিতরে আবার কিছু কথা এসেছিল বলে দিলাম, এখন খালি যদি মা বোনদেরকে নিয়ে কথা বলে দিয়ে যায় তাহলে তো হবে না। হবে কি গো? আমি লাস্টে একটা কথা মা বোনদেরকে বলে দিয়ে যাই। মা গো শুনেন 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 শুনেন, আমার মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা গো শুনেন শুনেন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুনে যান, শুনে যান। যেই বান্দি, যেই আল্লাহর বান্দি চারটা কাম করবে, আমার আল্লাহ ওই বান্দিকে কি পুরস্কার দিবে শুনেন শুনেন শুনেন। চার কামের ভিতরে এক নম্বর কাম হলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, 2 নম্বর কাম হলো রমজানের রোজা করা, 3 নম্বর কাম হলো পর্দা করা, 4 নম্বর কাম হলো স্বামীর খেদমত করা। এই চারটা কাম যেই নারীরা করবে, 1 নম্বর কাম হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর কাম হলো রমজানের রোজা, 3 নম্বর কাম হলো স্বামীর খেদমত, 3 নম্বর কাম হলো পর্দা করা, 4 নম্বর কাম হলো স্বামীর খেদমত করা। এই চারটা কাম যেই নারীর ভিতরে থাকবে রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমাইয়া দেয়, ওই নারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেই দরওয়াজা দিয়ে মন চায় সেই দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমাদের ভিতরে স্বামীর খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই রে। আমি মা বোনদেরকে বলে দিয়ে যাই, মা গো তোমার মতন মা ছিল উম্মুল খায়র ফাতিমা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। তোমার মতন মার গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছে। তোমাদের মতো মার গর্ভ থেকে হযরতে খাজা গরিবউদ্দিন, হযরতে খাজা গরিবে নেওয়াজ জন্মগ্রহণ করেছে। আমার শোনো, তোমাদের মতন মার গর্ভ থেকে হযরতে বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ তাআলা জন্ম নিয়েছে। মা গো তোমাদের মতন মার গর্ভ থেকে হযরতে মুজতাদিদ আলফসানি রহমাতুল্লাহ তাআলা জন্ম নিয়েছে। এই মা শুনো, তোমাদের মতন মার গর্ভ থেকে হযরতে খাজা বখতিয়ারি কাকি হযরতে নিজামউদ্দিন আউলিয়া জন্ম নিয়েছে। আমার শোনো, তোমাদের মতন নারীর পেট থেকে আল্লাহর ওলি আলা হযরত জন্মগ্রহণ করেছে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দর ছিল রে মা, গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিত বড় পীর আব্দুল কাদের জিলানী। কিরকম মা ছিল শোনো রে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার জিন্দেগিতে পাইলাম, তিনার মা কোনোদিন বেগানার পুরুষের সামনে যায় নাই, কোনোদিন বেগানার পুরুষের সামনে চেহারা খোলে নাই, কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। যেই টাইমে বিবাহের বান্ধন দেওয়া হয়, আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলে, তুমি তো আমার মেয়ের সঙ্গে বিবাহ দিবা? বলে হ্যাঁ দিব। আমার মেয়ে তো ল্যাংড়া নুলা, চোখে দেখে না, কানে দেখে শুনে না, আমার মেয়ে তো হাতে ধরতে পারে না, আমার মেয়ে তো চলতেও পারে না। বিবাহ কমপ্লিট হয়ে গেল। বাসের রাতে রে 1 গ্লাস শরবত নিয়ে যেই টাইমে টুক 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 করে হেঁটে যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার কাছে, যেই টাইমে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে 1 গ্লাস পানি নিয়ে চলে যায়, যেই টাইমে চলে যায় জঙ্গি মুসা, আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলে, ও নারী তুমি কে? বলো না বলো না বলো না বলো না। বলে আমি তো আপনার মুহতারামা, আমি তো আপনার স্ত্রী। ডাক দিয়ে বলে, না মিথ্যা কথা, আমার স্ত্রী ল্যাংড়া নুলা, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আয়েশা না রে শোনো, আমি তোমার স্ত্রী। বলে না না না, তোমার আব্বা বলেছে তুমি চোখে দেখো না, তুমি কানে শোনো না, তুমি হাত দিয়ে ধরতে পারো না, তুমি পাও দিয়ে চলতে পারো না, তুমি তো হাঁটতে পারো, চলতে পারো, দেখতে পারো, কথা বলতে পারো, শুনতে পারো, তুমি আমার স্ত্রী হইতে পারো না। ডাক দিয়ে বলে না না না, দৌড়ে দৌড়ে তিনার বিবির বাবার কাছে চলে গিয়েছে। ডাক দিয়ে বলে, আপনি মিথ্যা কথা কেন বলেছেন? বলে কি মিথ্যা কথা বলেছি? আপনার মেয়ে তো চলতে পারে না, ফিরতে পারে না, শুনতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না, আপনি এই কথাগুলো কেন বলেছিলেন? আপনার মেয়ে তো সব কিছু বলতে পারে। ডাক দিয়ে বলে, আয় আবু সালে জঙ্গি
মুসা শোনো রে, আমার মেয়েকে বলেছিলাম কানা এই জন্য আমার মেয়ে চক্ষু দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আবু সালেহ জঙ্গে মুসা শোনো রে, আমার মেয়েকে আমি এই জন্য ল্যাংড়া বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন এই পাও দিয়ে হাত দিয়ে বেগানা পুরুষকে কখনো ধরে নাই, যাই নাই। ও আবু সালেহ জঙ্গে মুসা শুনো রে, আমি আমার মেয়েকে এই জন্য বেহারা বলেছিলাম, ফসা এই জন্য বলেছিলাম, বেগানা পুরুষের কথা আমার মেয়ে কখনো শুনে নাই। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাদের ঘর থেকে জন্ম নিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার বংশ হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতিমার নয়নের মণি। যেটা বলেন না মারহাবা। তোমার বংশ হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতিমার নয়নের মণি। একবার দিদার দাও না গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম তোমার কুতুবে রাব্বানী। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কারি রহমত আলী সাহেব কেবলা কি। জি, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 10 মিনিট চলা যাবো, আরো 10 মিনিট চলা যাবো। বাকি মানুষগুলো আসে না কে? 35 মিনিট হয়ে গেছে, পরে 1 ঘন্টা পার হয়ে গেছে। 11:30 আইসি আমি, 12:30 হয়ে গেছে। 1 ঘন্টা পার, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। কবারই ভাই না, চিন্তা করেন না, হ্যাঁ কবারই ভাই না। তো যেমনভাবে দেখলাম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি আম্মা জানের চরিত্র যদি এমনভাবে বর্তমান মহিলাদের চরিত্র হইতো, খুদাকে কাসাম প্রত্যেক মার কোল থেকে আল্লাহর ওলি জন্ম নিত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো দোষটা কার? দোষটা কার গো? দোষটা কার? একটা কথা আছে না, যেই ক্ষেতের জমি ভালো সেই ক্ষেতের ফসল ভালো, ঠিক না গো বাবা? আবার যেই মার গোদ ভালো, কোল ভালো, ওই মার কোল থেকে জন্ম নেয় আল্লাহর ওলিগণ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো মা গো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মার নিছি না, আপনাদের চরিত্র আল্লাহ বানাবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা বন্ধুরা, আমি আবারও অনুরোধ করে বলেছি, যারা বাহিরে আসেন তাড়াতাড়ি আসেন, অল্প টাইমে শেষ করব আমি। কেননা আলোচনা করলে বহুত কথার ডাল বাড়ায় পড়ে। এখন কোন ডালের দিকে যাব? মানে একটা একটা করে ডাল যদি সারাইতে চাই, আলোচনা যদি আমি করতে চাই, অনেক টাইমের দরকার। তো আমি শর্ট টাইমে শর্টভাবে আমি আলোচনা করব, ওলি আমাদের কেন ধরা লাগে। একটু জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মারহাবা। কি বলছেন, মারহাবা না মার খাবা? মারহাবা। তো কিছুমান ভয় খায় যায়, রাত বেশি হয়েছে তো মার খাওয়াই গেল নাকি আবারই। সভাপতি তাগড়া আছে, বন্ধু আমাদের, একসাথে আমরা পড়াশোনা করেছি, বহুত দিন পরে মোলাকাত। আল্লাহ তিনার ইলমে আমলে উমরে তাকওয়াতে খুব খুব বরকত দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আরো কিছু টাইম চললে কষ্ট হবে আপনাদের? না হবে না কষ্ট? পিছনে ভাইরা কষ্ট হবে? কার কার কষ্ট হবে হাত তোলা করে দেন দেখি। কার কার কষ্ট হবে হাত উঠান দেখি। আচ্ছা বুঝেন নাই না চাচা, বুঝেন নাই? কষ্ট কার কার হবে হাত উঠান দেখি, বলছিলাম আমি।
চাচা কষ্ট হবে আপনার? ও চাচা বুঝেন নাই না, আর রং হয়ে গেছে, এটা রং। এখন দেখতে চাই যে যদি আরো আধা ঘন্টা আমি চলাই, যদি আধা ঘন্টা চলাই থাকবেন তো সব? দেখি আমি কে কে থাকবেন, হাত উঠান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুখ খুলেন না, জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহু আকবার।